মেয়ের জন্য আজকাল সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আর সকালে উঠেই তাই আজকে বানিয়ে নিয়েছিলাম অ্যাভোকাডো চিজ স্যান্ডউইচ ব্রেকফাস্টে। তারপরেই আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি লাইব্রেরির জন্য। আজকে নতুন দিনে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আবার অলরেডি আমরা বেরিয়ে পড়েছি মা মেয়ে মিলে। এখন মর্নিংয়ে সকালে আহানাকে লাইব্রেরি নিয়ে যাচ্ছি। আমরা লাইব্রেরির পরে একটু ঘোরাঘুরি করেই বাড়ি ফিরি। তো এখন আমরা যাচ্ছি। তো সারাদিনের ব্লগে থাকো, দেখাবো কি কি করছি। এখন ওয়েদার খারাপ থাকে এই দেশে প্রচুর মানুষ ডিপ্রেশনেও ভোগে, বাট যখন ওয়েদার ভালো হয়ে যায় তখন মানুষের কাজ করার এনার্জি আসে, ডিপ্রেশন কমে যায়। আমি নিজেও সেটা ফিল করছি এখন, যে সকালবেলায় যে সূর্যটা দেখা যাচ্ছে এখন হালকা, সেটাতে একটা মনের মধ্যে পজিটিভিটি আসছে। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। দেখো সূর্য উকি দিচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে। মামা দেখো বাইরে বসে আছে। আজকে আমার মেয়ের জন্য এরকম রাঙা আলু আর বিনস দিয়ে চিকেন হবে, আর আমাদের জন্য নর্মালি ভেবেছি ধনেপাতা দিয়ে চিকেন করব। ভাত রান্না হচ্ছে, আর এই যে আমার মেয়ে বসে আছে এখানে। আর এই দেখো, এখন যেহেতু আমার মেয়ে বড় হয়ে গেছে, রান্না বান্না করা তাড়াহুড়ো থাকে, তো দেখো এখানে এরকম ফ্রোজেন গার্লিক পাওয়া যায়, ফ্রোজেন পেঁয়াজও পাওয়া যায়। এগুলো প্যাকেটে কাটা থাকে পেঁয়াজগুলো, দেখাচ্ছি তোমাদের। দেখো এরকম করে স্লাইস করে করে কাটা, তো ফ্রোজেন সমস্ত কিছু। আর এটা কিন্তু ফ্রিজারে রেখে দিয়ে আরামসে ইউজ করা যায়। সো আমরা এভাবে এখন কিনে নিই যাতে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যায়। আজকে সব মশলাগুলোকে একটু ফ্রাই করে নিয়ে ভাবছি ব্লেন্ড করে তারপর রান্না করবো। ধনেপাতা এমনিও ব্লেন্ড করেই দিতে হবে, তো মশলাগুলো একটু ফ্রাই করে তারপর ব্লেন্ড করে দেবো। চিকেনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, মশলাটা ফ্রাই করে এখানে দিয়ে রেখে একটু ব্লেন্ড করার জন্য ঠান্ডা হচ্ছে। এই দেখো আমাদের চিকেন হচ্ছে, এখানে আমার মেয়ের সবজি দিয়ে চিকেন হচ্ছে, ভাত হচ্ছে। আর এই যে দুষ্টু বুড়ি কি করছে? Good. Ambulance. Fire truck. Good. Ambulance koi? এই যে অ্যাম্বুলেন্স এখানে। ট্রাক। হচ্ছে হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। বাস, ইয়েস, গুড। আর একটা আছে লরি। এই তো, হ্যাঁ, গুড। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আবার বেলে দেব। হ্যাঁ। এই খেলনাগুলো বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা খেলনা। এটাতে বাচ্চারা যেরকম প্রত্যেকটা জিনিসকে চিনতেও শেখে, সেরকমই ওদের হ্যান্ড মুভমেন্টও কিন্তু খুব ভালোভাবে হয়। ওরা নিজে থেকেই যে প্রত্যেকটা জায়গায় পাজল দেখে দেখে জায়গাটাকে বসাচ্ছে, সলভ করছে। এবং এটা বসানোর জন্য কিন্তু হাতের যে মুভমেন্টটা, এটা কিন্তু এই খেলনাগুলোর জন্য মানে একটা পজিটিভ পার্ট, যেই খেলনাগুলোর মাধ্যমে বাচ্চার হ্যান্ড মুভমেন্টও হয়, একই সাথে বাচ্চা জিনিসটা দেখতে শেখে। অনেক কিছুই দেখাতে পারো তুমি, কালার শেখাতে পারো, জিনিসগুলোর নাম শেখাতে পারো, সাথে হাতের মুভমেন্টও শেখাতে পারো। সো আমার মতে এই মানে টডলার এজে বাচ্চাদেরকে এই খেলনাগুলো কিনে দেওয়াটা খুবই ভালো একটা আইডিয়া। এতে বাচ্চারা অনেকক্ষণ একা বসে খেলতেও পারে, টাইম পাসও হয় এবং অনেক কিছু লার্নিংও করতে পারে। সো আমি হাইলি রেকমেন্ড করব যাদের বাড়িতেই মানে বাচ্চা রয়েছে, 1 বছর বয়স থেকেই তোমরা এই ধরনের খেলনাগুলো দিতে পারো। এবং এই পুরো খেলনার ম্যাটেরিয়ালটা কিন্তু উডের তৈরি, তো এটা কোনো রকম খারাপ জিনিসও নয়, প্লাস্টিকও নয়। সো এটা বাচ্চাদের জন্য ভালো একটা মানে খেলনার অপশান। তো তোমরা এটাকে দেখতেও পারো এবং এটা চাইলে তোমরা কিনতেও পারো।
আমার জন্য এই খেলনাটা ভীষণ উপযোগী একটা জিনিস, যেটার জন্য আমি অনেকক্ষণ আমার মেয়েকে এইভাবে বসিয়ে রাখতে পারি। কারণ এখনও বড় হয়ে গেছে, ওকে কোনো অ্যাক্টিভিটি না দিলে সারাক্ষণও বসে থাকতে চায় না। যেহেতু আমি একা ওকে সারাদিন ঘরের সমস্ত কাজের সাথে সাথে দেখাশোনা একাই করি, তাই আমার জন্য এই ধরনের খেলনাগুলো খুব দরকার হয়, যেটা নিয়েও একা অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। ফায়ার ট্রাক, এটা ফায়ার ট্রাক কোথায়? ওইখানে ছিল। অ্যাম্বুলেন্সটা এখানে না, এইটা এখানে ছিল, ওইটা ওখানে ছিল। ইয়েস। আর এটা কি? পুলিশ কার। ইয়েস, লাগাও লাগাও। পিপ পিপ করে পুলিশ আসছে, পুলিশ। এই তো হয়ে গেল, সব হয়ে গেল। ও একটা আছে তো, দেখো খোঁজো কই গেল। এই তো। এরমভাবে বেশ কিছুক্ষণ টাইমও একা একা খেলার পর ওকে ওর লাঞ্চটা করিয়ে দিলাম। আজকে লাঞ্চে খাওয়ার পরে দেখলাম বাইরের ওয়েদারটা খুব ভালো রয়েছে, সানি ডে রয়েছে। সো ওর এখন ঘুমানোর কোনো মুডও নেই। আজকাল তোমাদেরকে আগের ব্লগে বললামই যে ও দুপুরবেলায় সেরকম ঘুমাতে চায় না, মোস্ট অফ দ্য ডেতেই ও দুপুরবেলায় জেগেই থাকে। সো আমি বাড়িতে ওকে সারাদিন নিয়ে কি করবো, আর ওর বাবার যেহেতু অফিস কল চলে, তো বাড়িতে থাকলেই ও ম্যাক্সিমাম সময় চেষ্টা করে বাবার কাছে চলে যাওয়ার। কারণ বাচ্চাদেরকে তুমি দেখবে যে রুমটা রেস্ট্রিক্ট করে দেবে সেইখানেই ওরা যেতে চায় অলওয়েজ, যে ওখানে কি হচ্ছে, কেন আমাকে যেতে দিচ্ছে না। তো সেই জন্য আমি ওকে নিয়ে চলে এসেছিলাম পার্কে। আজকে কিন্তু রোদ থাকলেও বাইরে ভীষণ হাওয়া চলছিল। তো কিছুক্ষণ থাকার পর আমার মনে হলো যে এরম ওয়েদারে থাকলে হয়তো শরীরটা খারাপও হতে পারে। বাট আমি চেষ্টা করি বাচ্চাকে সমস্ত ওয়েদারের সাথেই অ্যাকাস্টম করানোর জন্য বাইরে নিয়ে যেতে, সেটা খুব ঠান্ডা হোক, স্নোফল হোক বা হাওয়া হোক, যে কোনো দিনই আমি চেষ্টা করি ওকে 10 থেকে 15 মিনিটের জন্য হলেও বাইরে নিয়ে যেতে। দেখো এত হাওয়া দিচ্ছে যে চোখ বন্ধ করে দোলনায় দুলছে ও। আর পার্কটা পুরোই ফাঁকা, এখন কোনো বাচ্চাই সেরকম নেই। দুপুরবেলা তো এমনিতেও বাচ্চারা অনেকে ঘুমায়, আসে না। তাছাড়া হাওয়ার জন্যও অনেকে আসে না। লাকিলি যেহেতু আমার বাড়ির সামনেই পার্ক, তাই আমি ওকে নিয়ে আসতে পেরেছি। সো কিছুক্ষণ আমি আর ও মিলে পার্কে এদিক থেকে ওদিক নানান রকম ঘোরাঘুরি করলাম, এনজয় করলাম। তারপর আমি ওকে বাড়ি নিয়ে চলে যাব, কারণ বেশিক্ষণ থাকতে আমারও ভয় লাগছে যদি ঠান্ডা লেগে শরীর খারাপ হয়। দেখো এখন মেঘগুলো কিরম যাচ্ছে, আস্তে আস্তে একটু রোদ উঠছে, আবার চলে যাচ্ছে রোদ। উপরে যাব, এদিকে দেখো এখন হালকা হালকা আবার রোদ উঠেছে, কিন্তু এদিকটা পুরো মেঘলা। চলো 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 চলো। ওদিকে জল কাদা, তো জল কাদা। বিগ বল গোল গোল ঘুরছে, বাহ বাহ বাহ। পার্কে এলে আমার মেয়ে এত মজা পায়, হাওয়া দিচ্ছে, নিজেরও প্রচণ্ড হাওয়া লাগছে, মাঝে মাঝে আমাকে বলছে মা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু তবুও সমস্ত খেলাগুলোকে এনজয় করছে নিজের মতো। আর দেখতেই পাচ্ছ আমাকে বলছে মা এদিক থেকে ওদিকে চলো, ওদিক থেকে সেদিকে চলো। ওর কখন কোন খেলাটা খেলতে ইচ্ছা হয় ও নিজে থেকেই সেদিকে আমায় নিয়ে যায়। আর ওয়েদারটা এমনই, ইচ্ছে করছে যে রোদটা যদি থাকে তাহলে বাইরে থাকি, বাট এত জোরে হাওয়া দিচ্ছে যে হাওয়াতে মানে আমি নিজেই দাঁড়াতে পারছি না। তো ওকে বেশিক্ষণ রাখাতেও আমার বেশ ভয়ই লাগছে।
দেখো এখানে এত সুন্দর সুন্দর পাখি এরকম শীতকালে উইন্টারের সময় আসে, যে পাখিগুলো দেখতেও খুব ভালো লাগে। আর এখন হাওয়া দিচ্ছে বলে ওরাও উড়ে বেড়াচ্ছে আকাশে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আকাশটা দেখো এখন আজকে কি সুন্দর হয়ে আছে। আমি আর আহানা আজকে বিকেলে এখন বেরিয়েছি। এখানে যত সামার আসতে শুরু করে সূর্যের আলোটা অনেক বেশিক্ষণ থাকে। এখন আপাতত 5টা-6টা অবধি থাকছে, এরপর তো রাত 9টা-10টা অবধিও থাকবে। তো বিকেলবেলাটা তাই জন্য বেরোতে ভালো লাগে। মাঝে কয়েকটা মাসে যখন ওয়েদার এতটাই খারাপ ছিল, তখন নিজেদেরও প্রচুর ডিপ্রেশন লাগতো, কিছু করতেও ইচ্ছে করতো না। এখন তাও মেঘলা থাকলে বৃষ্টি হলেও যেহেতু সূর্যের আলোটা হালকা রয়েছে, তাই বাইরে বেরোতে ভালো লাগে। আনাকে এরকমভাবে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি। বৃষ্টি এখন পড়ছে না, পড়তেও পারে, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেজন্য ঢেকে নিয়ে যাচ্ছি যাতে হাওয়াটা কম লাগে। এখানকার বাচ্চাদের এভাবেই নিয়ে যেতে হয় যাতে হাওয়া থেকে বাঁচানো যায় আর কি। তো আজকে আমরা যাচ্ছি, এখানে আমাদের একটা নতুন ফ্রেন্ড, মানে আহানার সোর্সেই আমার তার সাথে আলাপ হয়েছে। তো তাদের ফ্ল্যাটে তারা আমাদেরকে আজকে ইনভাইট করেছিল সন্ধেবেলায়। তারও একটা বাচ্চা রয়েছে, তো দুজন বাচ্চা একসাথে টাইম স্পেন্ড করতে পারবে এবং আমরাও একসাথে গল্প করতে পারবো। তাই চলে এসেছি ওদের বাড়িতে। এই দেখো, ওর নাম সাভি, খুব মিষ্টি একটা মেয়ে। ও আমার মেয়ের মতোই সেমই এজের, এবং দুজনের সাথে ক্লাসে গেলে অনেক দেখা হয়। তো ওদের বাড়িতে যেতে না যেতেই দেখো কত রকমের খাবার রেডি করেছে। এটা চাট বানিয়েছিল ও, খুবই সুন্দর খেতে হয়েছিল চাটটা। তারপর দুই বন্ধু মিলে দেখো চকলেট দিয়েছিল ওকে, ওর আন্টি চকলেট দিয়েছে, দুজনে চেয়ার্স করে আবার চকলেটটাকেও খাচ্ছে। দুজনে মিলে অনেক মজা করে খেলাধুলো করেছে। এভাবে বাচ্চারা মানে অনেকক্ষণ টাইম একসাথে কাটাতে পারে এবং দুজনকে চিনতেও শেখে যে এটা আমার বন্ধু হয়, এর সাথে আমরা একসাথে বড় হচ্ছি, একসাথে খেলছি। তো এটা বাড়িতে গেলে বাবা মায়েরাও যখন একসাথে মেশে, তখন বাচ্চারাও বাচ্চাদের সাথে ভালোভাবে বন্ধুত্ব করতে পারে। আর এখানে আমরা আমাদের একে অপরের ব্লগ চ্যানেল আছে, তো সেটাই একটু শেয়ার করে দেখানো হচ্ছিল। আর দেখো আমার মেয়ে টাইডি আপ করতে শিখেছে এত সুন্দর করে। যখনই আমি ওকে বলেছি যে মাম্মাম খেলা হয়ে গেছে, এবার সমস্ত খেলনাগুলো গুছিয়ে দাও, তো ও ঠিক দেখো গোছাচ্ছে, এবং ওকে দেখে দেখে সাভিও সেটাই করছে। সন্ধেবেলা খেলাধুলো করে আহানা খুব ভালো মুডে বাড়ি ফিরেছে। আমি একটু নুডলস বানিয়েছিলাম আজকে ডিনারে, আর বাবার সঙ্গে সেই সময় আহানা বেশ মজা করে খেলছে। সো হেই গাইজ, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। সারাদিন এখন আমাদের কিভাবে কাটছে, আহানা 2 বছর বয়সের পর আমাদের দিনগুলো কীরমভাবে কাটছে তোমাদের সামনে আমি তুলে ধরছি সব কিছুই। তো ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। আর দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। গুড কি ব্যাড, গুড কি ব্যাড, গুড কি ব্যাড, গুড দেখাও। গুড দেখাচ্ছে, গুড, ঠিক ঠিক ঠিক। আনা গুড দেখিয়েছে।